হাতে ধরাই দিব রে কইরে লিব রে হাতে ধরাই দিব রে তোকে তোর দিবানা তুই আমার দিবানি তোর লাগে জীবন দিব তোর ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা যদি পিভির মতো সেম ভিডিও ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। তাহলে তোমরা খুব সহজে এরকম স্ট্যাটাস ভিডিওগুলি ক্রিয়েট করতে পারবে নিজেদের ছবি দিয়ে। তো চলো, তার আগে বলে রাখি, তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে এই চ্যানেল নতুন নতুন ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনগুলি তোমাদের মোবাইলে পৌঁছে যায়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমার মেন চ্যানেল যেটা ছিল সাগর001, ওটা তার ভিডিও আসবে না, কারণ ওটা একটু প্রবলেম হয়ে গেছে। চ্যানেলটি প্রায় ধরে নিতে পারো ডিলিট হয়ে গেছে, মানে জিমেলটি ডিলিট হয়ে গেছে, তো প্রবলেম হয়ে গেছে। এই চ্যানেলের বার থেকে ভিডিও আসবে, তো এই চ্যানেলটিকে সাপোর্ট করো তোমরা। ঠিক আছে, তোমরা যত সাপোর্ট করবে তত আমি ভিডিও নিয়ে আসবো। তো চলো আর বেশি দেরি করছি না, ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য তোমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি হচ্ছে এলাইট মোশন। এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে এবং তোমাদের প্রয়োজন হবে 3টি প্রজেক্টের, একটি বিটমার্ক, একটি স্যাক এফেক্ট আর একটি লিরিক্স। ওই 3টি প্রজেক্টের প্রয়োজন হবে। 3টি প্রজেক্ট পেয়ে যাবেন আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে, ওখান থেকে তোমরা ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে যারা যারা পারছো না তারা আমাকে কমেন্ট করবে, আমি প্রবলেম সলভ করে দেবো। তো তোমাদের প্রথমে যে কাজটি করতে হবে, ইম্পোর্ট করার পর প্রথমে তোমাদেরকে বিটমার্কটি ওপেন করে নিতে হবে। তো আমি বিটমার্কটি ওপেন করে নিচ্ছি। আর হ্যাঁ, বলে রাখি, এই ভিডিওতে যে সমস্ত মেটেরিয়ালগুলি ব্যবহার করো সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন, ওখান থেকে নিয়ে নেবে। এবং আর তোমাদের কী ধরনের ভিডিও দরকার সেটিও কমেন্ট করে দেবে। তো প্রথমে তোমাদের এইখানে তোমাদের বিটমার্কটা ওপেন করার পর এখানে তোমাদের প্রথমে ফটোটি চেঞ্জ করে নিতে হবে। তো এখানে যে ফটোটি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে নেবে। চেঞ্জ করার জন্য কী করবে, এখানে দেখবে লেখা রয়েছে পিক অ্যাড, এই যে লেখা রয়েছে পিক অ্যাড, এই অপশানটিতে ক্লিক করবে। করার পর এখানে এডিট গ্রুপে ক্লিক করে দেবে। ক্লিক করবে, দেখতে পাচ্ছেন ফটোটি দেখতে পাচ্ছেন। ফটোটিকে এবার কী করতে হবে, এখানে ফটোটির উপর ক্লিক করে নেবে। ক্লিক করার পর কালার এন্ড ফিলে ক্লিক করবে। করার পর এই জেপিজি অপশানে ক্লিক করলে ফটোটিকে চেঞ্জ করতে হবে তোমরা। তো আমি চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে। তো আমি এখান থেকে পছন্দ মতো একটি ফটো অ্যাড করে দিচ্ছি। তো আমি এখান থেকে সাপোজ ধরো আমি এই ফটোটি অ্যাড করে দিলাম। তো ফটোটি অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ফটোটি অ্যাড করে দিলাম, এভাবে অ্যাড হয়ে গেছে। পজিশনের মতো বসিয়ে নেব, দেন অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছি ফটোটি অ্যাড হয়ে গেছে। এবার তোমাদের কী করতে হবে, তোমাদের এবার এখানে এই যে এখানে যে ফটোগুলি রয়েছে এই ফটোগুলিও চেঞ্জ করতে হবে। তো সেম চেঞ্জ করার জন্য ফটোটির উপর ক্লিক করবেন। তো ফটোটির উপর ক্লিক করার পর কালার অ্যান্ড ফিল আছে, এখানে ক্লিক করে দেবে। দেন জেপিজিতে ক্লিক করে এখানে ফটোটি চেঞ্জ করে নেবে। তো আমি এখানে এই ফটোটি সাপোজ এই ফটোটি লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে নিলাম। এবার যে কাজটি করতে হবে, এবার এখানেও সেম ফটোগুলি চেঞ্জ করার জন্য ছবিতে ক্লিক করবেন, এখানে জেপিজিতে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে নেবে। এভাবে তোমরা চেঞ্জ করে নেবে এখান থেকে। আমি আর এটা চেঞ্জ করছি না, আপনারা করে নেবেন। এবার যেটি করতে হবে, এখানে ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে কী করতে হবে আপনাদেরকে, এখানে আপনাদেরকে ওখান থেকে স্যাক বিটমার্কটি ওপেন করে নিতে হবে একবার, এখানে পেস্ট করার জন্য। স্যাক এফেক্ট প্রজেক্টটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পর তোমাদের কী করতে হবে, ওপেন করার পর তোমাদের এখানে এই যে পুরো লেয়ারগুলি দেখতে পাচ্ছেন, লেয়ারগুলিকে কপি করে নিতে হবে। কপি করার জন্য এবার এটাতে ক্লিক করে নেবে। এরপর এই যে সিলেক্ট অল লেয়ার, এখানে ক্লিক করে দেবে। তারপর সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আবার ভ্যারিয়েন্টিতে ক্লিক করবেন। করার পর কপি 37টি লেয়ার এখানে ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে ব্যাকে চলে যাবে, গিয়ে ওপেন করে নেবে বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটা ওপেন করার পর এখান থেকে চলে যাবে একেবারে, দেখতে পাচ্ছি যে বলেছিলাম ব্ল্যাক স্ক্রিন 3.23 সেকেন্ড, এখানে চলে যাবে। আসার পর এই বাটনটিতে ক্লিক করে পেস্ট 37টি লেয়ারে ক্লিক করে দেবে। যে পেস্ট হয়ে গেছে। তো এখানে পেস্ট হয়ে গেছে। এবার কী করতে হবে তোমাদেরকে, এবার এখানে ফটোটি চেঞ্জ করতে হবে। কীভাবে ফটোটি চেঞ্জ করবে, তার জন্য উপর দিয়ে স্ক্রল করবে। করার পর দেখে ফটোটি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে ফটোটির উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর কালার অ্যান্ড ফিলে এখানে ক্লিক করে দেবে। করার পর এখানে জেপিজিতে ক্লিক করে ফটোটি চেঞ্জ করে নেবে। তো আমি সাপোজ এখানে এই ফটোটি অ্যাড করে দিচ্ছি। দেখতে যে ফটোটি অ্যাড করে দিয়েছি। এইভাবে তোমরা এখানে এই ফটোটিকে চেঞ্জ করে দেবে। চেঞ্জ করে দিয়েছি। তো ফটোটি চেঞ্জ হয়ে যাওয়ার পর কী করতে হবে, এবার যে কাজটি মেন কাজটি সেটি হচ্ছে লিরিক্সটি অ্যাড করতে হবে। লিরিক্সটি অ্যাড করার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবে। যার পর লিরিক্স প্রজেক্টটি ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তোমাদের কী করতে হবে, এখানে ইভেন্টটিতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করবে সিলেক্ট অল লেয়ার, আবার এই অপশানটিতে ক্লিক করে কপি 31টি লেয়ার, দেন এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করে নেবে বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটা ওপেন করবে, এখানেই পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য ইভেন্টটিতে ক্লিক করে দেবেন। তারপর পেস্ট 31টি লেয়ার, দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। এখানে চাইলে আপনারা নামটাও পাল্টে নিতে পারেন। এখানে ক্লিক করবেন, আপনাদের পছন্দের মতো নাম অ্যাড করে নেবেন এখানে।
তো এইভাবে তোমরা লিরিক্সটিও অ্যাড করে দেবে এখানেতে। লিরিক্সটি অ্যাড করার পর তোমাদের কী করতে হবে, ভিডিওটিকে সেভ করতে হবে। কীভাবে সেভ করবে, তার জন্য উপরে সেটিং অপশন শেয়ার অপশানে ক্লিক করবে, করার পর নিচে এক্সপোর্ট অপশন রয়েছে এটিতে ক্লিক করে দেবে। তাহলে ভিডিওটি আপনাদের গ্যালারিতে কিছুক্ষণের মধ্যেই সেভ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই। এবং হ্যাঁ, আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই রিলেটেড ভিডিও আমি নিয়ে আসবো এবং সংটিও কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন, ভালো থাকবেন।